নাই। ভালোবাসি ভালোবাসি তাই তো তোমায় আরো কাছে চাই। যদি আমি তোমাকে হাত বাড়ালে পাই, এই জীবনে আমার আর চাওয়ার কিছু নাই। ভালোবাসি ভালোবাসি তাই তো তোমায় আরো কাছে চাই। যদি আমি তোমাকে হাত বাড়ালে পাই, এই জীবনে আমার আর চাওয়ার কিছু নাই। মনে মনে আগুনে এই ভরা ফাগুনে তুমি ছাড়া দিন কাটে না। এত কাছে তুমি যে তবু আছো দূরে যে, তাই আজ মন মানে না। মনে মনে আগুনে এই ভরা ফাগুনে তুমি ছাড়া দিন কাটে না। এত কাছে তুমি যে তবু আছো দূরে যে, তাই আজ মন মানে না। ভালোবাসি ভালোবাসি তাই তো তোমায় আরো কাছে চাই। যদি আমি তোমাকে হাত বাড়ালে পাই, এই জীবনে আমার আর চাওয়ার কিছু নাই। দূর দূর বুকেতে এই চোরা সুখেতে আজ কত ভালো লাগে। তোমার ওই পরশে ভরে যায় আবেশে, এত সুখ পাইনি আগে। দূর দূর বুকেতে এই চোরা সুখেতে আজ কত ভালো লাগে। তোমার ওই পরশে ভরে যায় আবেশে, এত সুখ পাইনি আগে। ভালোবাসি ভালোবাসি তাই তো তোমায় আরো কাছে চাই। যদি আমি তোমাকে হাত বাড়ালে পাই, এই জীবনে আমার আর চাওয়ার কিছু নাই। যদি আমি তোমাকে হাত বাড়ালে পাই, এই জীবনে আমার আর চাওয়ার কিছু নাই। ভালোবাসি ভালোবাসি তাই তো তোমায় আরো কাছে চাই। ভালোবাসি ভালোবাসি তাই তো তোমায় আরো কাছে চাই। ভালোবাসি ভালোবাসি তাই তো তোমায় আরো কাছে চাই।
চাই, আমি তোমাকে চাই, শুধু তোমায়, শুধু তোমায়। বুক ফাটে তবু কেন মুখ ফোটে না, কিছুতে সেই কথা মুখে আসে না, কি করে বলে বলো তোমাকে। কি জাদু তোমার চোখে, কি মধু তোমার মুখে, কি জাদু তোমার চোখে, কি মধু তোমার মুখে। মনে হয় সারাদিন মুখোমুখি দুজনে বসে থাকি আর বলে যাই, তোমাকে চাই, তোমাকে চাই, আমি তোমাকে চাই, শুধু তোমায়, শুধু তোমায়। বুক ফাটে তবু কেন মুখ ফোটে না, কিছুতে সেই কথা মুখে আসে না, কি করে বলে বলো তোমাকে। কি ভালো লাগেছে তোমার, কি আশা দোলা দিয়ে যায়, কি ভালো লাগেছে তোমার, কি আশা দোলা দিয়ে যায়। ও মন বলে গোপনে একাকার হতে, আজ আর কোনো বাধা নাই, তোমাকে চাই, তোমাকে চাই, আমি তোমাকে চাই, শুধু তোমায়, শুধু তোমায়। বুক ফাটে তবু কেন মুখ ফোটে না, কিছুতে সেই কথা মুখে আসে না, কি করে বলে বলো তোমাকে। বুক ফাটে তবু কেন মুখ ফোটে না, কিছুতে সেই কথা মুখে আসে না, কি করে বলে বলো তোমাকে। হে তোমাকে চাই, তোমাকে চাই, আমি তোমাকে চাই, শুধু তোমায়, শুধু তোমায়, শুধু তোমায়। শুধু তোমায়। ও হো 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 হো। ছড়িয়ে গেল ভালোবাসা নীল আকাশের গায়, যেই না তুমি ডাকলে আমায় প্রেমের ইশারায়। ছড়িয়ে গেল ভালোবাসা নীল আকাশের গায়, যেই না তুমি ডাকলে আমায় প্রেমের ইশারায়। পাহাড় থেকে পাহাড়ে, নদীর পারো পারে, খুশির খবর হওয়ার আগে সবাই জেনে যায়। ছড়িয়ে গেল ভালোবাসা নীল আকাশের গায়, যেই না তুমি ডাকলে আমায়
তোমার সাথে হারিয়ে যেতে চায়। ছড়িয়ে গেল ভালোবাসা নীল আকাশের গায়, যেই না তুমি ডাকলে আমায় প্রেমের ইশারায়। ছড়িয়ে গেল ভালোবাসা নীল আকাশের গায়, যেই না তুমি ডাকলে আমায় প্রেমের ইশারায়। নতুন করে বরণ করে তোমায় প্রদীপ জেলে, এসো জীবনে আমার, যেমন তুমি ছিলে। নতুন করে বরণ করে নি তোমায় প্রদীপ জেলে, এসো জীবনে আমার, যেমন তুমি ছিলে। এমন মধুর লগনে হৃদয় জানাই গোপনে, বন্ধ মনের দুয়ার খোলো, কেউ যে বলে যায়। ও ছড়িয়ে গেল ভালোবাসা নীল আকাশের গায়, যেই না তুমি ডাকলে আমায় প্রেমের ইশারায়। ছড়িয়ে গেল ভালোবাসা নীল আকাশের গায়, যেই না তুমি ডাকলে আমায় প্রেমের ইশারায়। পাহাড় থেকে পাহাড়ে নদীর এপার ওপারে, খুশির খবর হওয়ার আগে সবাই জেনে যায়। ছড়িয়ে গেল ভালোবাসা নীল আকাশের গায়, যেই না তুমি ডাকলে আমায় প্রেমের ইশারায়। ও যেই না তুমি ডাকলে আমায় প্রেমের ইশারায়। ও যেই না তুমি ডাকলে আমায় প্রেমের ইশারায়। কিছু সুর ছিল যে মনে, আমি ভাবিনি আগে, আমি বুঝিনি আগে, আমি খুঁজিনি আগে। কিছু গান ছিল, কিছু সুর ছিল যে মনে, আমি ভাবিনি আগে, আমি বুঝিনি আগে, আমি খুঁজিনি আগে। কিছু গান ছিল, কিছু সুর ছিল যে মনে, আমি ভাবিনি আগে, আমি বুঝিনি আগে, আমি খুঁজিনি আগে। কিছু গান ছিল। দমকা হাওয়ার ঝড়ে যে ফুল ঝরে যায়, কেউ তাকে মনে রাখে না। সে ফুল তুলে এনে রেখে দেব আমি, কাউকে তা দেওয়া যাবে না। ও দমকা হাওয়ার ঝড়ে যে ফুল ঝরে যায়, কেউ তাকে মনে রাখে না। সে ফুল তুলে এনে রেখে দেব আমি, কাউকে তা দেওয়া যাবে না। এ যে কিসের খেলা,
এত কিসের মেলা এখানে? আমি ভাবিনি আগে, আমি বুঝিনি আগে, আমি খুঁজিনি আগে। কিছু গান ছিল বোঝার ভুলে যে প্রেম ভেঙে যায়, কেউ তাকে ভালোবাসে না। সেই ভালোবাসাটাকে মেনে নেব আমি, কাউকে আর ভাবা যাবে না। ও ভুল বোঝার ভুলে যে প্রেম ভেঙে যায়, কেউ তাকে ভালোবাসে না। সেই ভালোবাসাটাকে মেনে নেব আমি, কাউকে আর ভাবা যাবে না। এই যে কিসের ব্যথা, এত কিসের নেশায় মনে, আমি ভাবিনি আগে, আমি বুঝিনি আগে, আমি খুঁজিনি আগে। কিছু গান ছিল, কিছু সুর ছিল যে মনে, আমি ভাবিনি আগে, আমি বুঝিনি আগে, আমি খুঁজিনি আগে। কিছু গান ছিল। সোহাগে ভরে দেব তোমাকে আমি, ও প্রিয়া এসো গো, ও প্রিয়া এসো গো। রূপ রস গন্ধে ভরা পরিদয়, ও প্রিয়া এসো গো, 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 ও প্রিয়া এসো গো। মনের আকাশে এসো না রোদ্দুরে, ও সাথী এসো গো, ও সাথী এসো গো। জনম জনম তুমি আমার, থাকবো পাশে আমি তোমার। এত ভালোবাসা, এত কাছে আসা, এত ভালোবাসা, এত কাছে আসা,
ও এক জন্মে তো হয় না কখনো, হাজার জন্মের প্রেম সাধনা। এই মনের আকাশে এসো না রোদ্দুরে, ও সাথী এসো গো, ও সাথী এসো গো। ও প্রিয়া এসো গো, ও প্রিয়া এসো গো, ও প্রিয়া এসো গো, ও প্রিয়া এসো গো। এই মনের আকাশে এসো না রোদ্দুরে, ও সাথী এসো গো, ও সাথী এসো গো। ভয় কি মরণে চলার তো নমস্কার বন্ধুরা, যে সকল বন্ধুরা আমার ভিডিওটা ফুল ওয়াচ করছে তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এবং আমার মামনি 555 ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং আমার আন্তরিক শুভেচ্ছা ও বুক ভরা ভালোবাসা। তো আজকের ভিডিওটা মূলত দেখেইছো তোমরা যে আমি ধানে ওষুধ দিচ্ছি লোকের জমিতে। তোমরা সবাই জানো, আমাদের বিস্তারিত আর কি বলবো বন্ধুরা, লোকের জমিতে ধানে ওষুধ দিচ্ছি। ধানে সেই রোগ লেগেছে, তাই আমরা যাদের বাড়িতে কাজ করি তারা বলছিল যে এবারে একটা ওষুধ দিয়ে দাও, কেন ধানগুলো এবার ফুলে আসছে তার জন্য। তো তোমাদের মামনি দিদিভাইয়ের সঙ্গে ছিল, তোমাদের মামনি দিদিভাই ভিডিওটা করছিল আর আমি ধানের ওষুধটা দিচ্ছিলাম। তো বিষয়টা হয়েছে যে আমাদের এলাকায় এখন গরমের ধান হয়েছে, ভালোই মোটামুটি ধান দেখাচ্ছে ভালোই। তো জানি না কীরকম মেঘঝড়ে প্রাকৃতিক দুর্যোগ সেটা আসবে পরে, এখনও কিছু কিছু ভুল ঝড় হচ্ছে মাঝে মধ্যে, তো সেটাও দেখা যাচ্ছে মাঝে মধ্যে। আর আজকের ভিডিওটা এই বাংলা গানের অডিও গানের সাথে ব্লগ ভিডিওর মধ্যে ব্যাকগ্রাউন্ডটা আমি ধানে ওষুধ দিচ্ছি, সেইটা ব্যাকগ্রাউন্ডটা তোমাদের মধ্য দিয়ে বন্ধুরা আমি তুলে ধরেছি। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো এবং পাশে বেল আইকনটি টিপে দেবে, তাহলে পরবর্তীকালে যখন আমি ভিডিও আপলোড দেবো তখন তোমাদের কাছে প্রথমেই নোটিফিকেশান চলে যাবে, তাহলে দেখার আর কোনো অসুবিধা হবে না। তো আমার ভিডিওর আজকের মূল টপিক হলো যে আমাদের গ্রামের বা আমার এলাকার যে ধান জমি, যে ধান লাগানো হয়েছে সেই প্রাকৃতিক পরিবেশটা, সেটা আমি তোমাদের মধ্যে তুলে ধরেছি। তো এটাই আমার মেন টপিক। আমার মামনি 555 ইউটিউব চ্যানেলের এখন মেন টপিক হিসাবে হচ্ছে যে আমার গ্রাম বাংলার প্রাকৃতিক পরিবেশ, সৌন্দর্য দৃশ্য, প্রাকৃতিক সেই পরিবেশ দৃশ্যটা, যেমন খাল বিল নদী নালা ফুল গাছ যাবতীয় সব কিছু, যেমন ধান আমরা যেখানে কাজে যাই, আমি তো সেটাই ইউটিউবে কাজ করতে আমার খুব ভালো লাগে। তোমাদের মামনি দিদি ভাই আমার ইউটিউবে আমরা আজ বিগত কয়েক বছর ধরে কাজ করছি, আমাদের খুব ভালো লাগে ইউটিউবে কাজ করতে। ইউটিউব আমরা একটা প্ল্যাটফর্ম তৈরি করে দিয়েছে, তার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং আন্তরিক প্রীতি শুভেচ্ছা, আমাদের করজোরে নমস্কার আমাকে একটা প্ল্যাটফর্মে পৌঁছে দেওয়ার জন্য। আর যে সকল বন্ধুরা আমার এই বাংলা ছয়ছুঁই মজাদার মজাদার সুপারহিট রোমান্টিক কুমার শানুর স্পেশাল গান শুনছো, তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যে তোমরা আমাকে সহযোগিতা করেছো, ভালোবাসা দিয়েছো, ভালোবাসা দিচ্ছ। তাই সবাই কাছে একটাই অনুরোধ বন্ধুরা, আমাদের ভিডিওগুলা বেশি সংখ্যকভাবে দেখো এবং তোমাদের বন্ধুবান্ধবের কাছে শেয়ার করে দিও। তো সব কিছু আমরা প্রাকৃতিক পরিবেশের দৃশ্য তুলে ধরি তোমাদের মধ্য দিয়ে। তো এই তো তোমাদের মামনি দিদিভাই আমি ধানে স্প্রে করছিলাম, ও ভিডিওটা ক্যামেরা করছিল, তো সেটা তুলে ধরেছি তোমাদের মধ্য দিয়ে। তো বন্ধুরা কেমন হয়েছে একটু কমেন্ট করে জানিও। তোমাদের একটা কমেন্ট, একটা লাইক, একটা শেয়ার আমাদের কাছে অতুলনীয়। তোমাদের ভালোবাসা পাওয়ার জন্য আমরা অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর আমরা এই তো আমাদের বাড়ি বন্ধুরা সব কিছু তোমরা তো জানো, তোমাদের কাছে বলার কিছু নেই। আমরা লোকের বাড়িতে না কাজ করলে আমাদের দিন চলে না, সেটাও করতে হয় এবং তোমাদের ভালোবাসা পাওয়ার জন্য আমরা সবসময় আগ্রহে আমরা ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করে করে ভিডিও
দেওয়ার চেষ্টা করি। ইউটিউবে তো আমরা কাজ করতে খুবই ভালোবাসি, কিন্তু একটু বেশিভাবে তোমরা একটু ভালোবাসা দাও প্লিজ। তোমাদের কাছে একটু সবাই মানে করজোড়ে নমস্কার করছি যে একটু ভালোবাসা আমরাকে দাও। আর আমরাকে একটা ভালো জায়গায় পৌঁছে দেওয়ার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আমার মামনি 555 ইউটিউব চ্যানেল পক্ষ থেকে সবাইকে বুক ভরা অভিনন্দন। আর সবার কাছে একটাই অনুরোধ রাখবো, আমাদেরকে একটু সহযোগিতা করো। সহযোগিতা মানে কোনো কিছু দিয়ে নয়, একটু ভিউস দিয়ে, মানে একটু দেখো ভালোভাবে, একটু শেয়ার করে দিও তোমার বন্ধু বান্ধবের কাছে, এইটুকুই চাইবো তোমাদের কাছে। এইটুকুই আমার চাওয়ার, একটা লাইক, একটা কমেন্ট, একটা শেয়ার, এইটুকুই তোমাদের কাছে আমরা চাইছি। আর আমরা দেখেই এলে তো আমার ভিডিওতে যে ধানে ওষুধ দিচ্ছিলাম, যার বাড়িতে কাজ করি তার অনেকটা চাষ এই গরমের সিজনে। তো সেইটাই আমি তোমাদের মামনি দিদিভাইকে সঙ্গে নিয়ে গেছিলাম, ও গেছিলো আমার সাথে। কেননা না হলে দেখছি যে অনেকটা হয়ে যাচ্ছে আর কি, তাই ও তুলে দিতে হোক এবং ভিডিওটা তো শ্যুট করতে হবে, তার জন্য সেটার জন্য ওকে নিয়ে গেছিলাম। তো আমাদের কি বলবো, না কাজ করলে তো চলেই না। আর কী অবস্থা সেটা তো তোমার আমার ঘর দেখেই বুঝতে পেরে গেছো। ঘর এখনও প্লাস্টার করতে পারিনি, তবে যদি কোনো দিন সম্ভব হয় অবশ্যই তোমরা যদি আমাকে ভালোবাসা দাও, তাহলে তোমাদের ভালোবাসায় আমরা নিশ্চয়ই করতে পারবো সব কিছু। আমাদের আস্তে আস্তে এক ছোটো স্বপ্নগুলো পূরণ হবে, আমরা আমাদের লক্ষ্যে পৌঁছাতে পারবো। তো যাই হোক, সে সকল কথা তো অনেকেই আছে। তো আমাদের এই এলাকায় এখন যে গরমকালের ধানটা, এই ধানটায় অনেক সময় মাজরা পোকার উপদ্রবটা বেশি। মানে মাজরা মানে সেই শীষ মোড়া যেটা হয়, সাদা সাদা শীষগুলো মোড়া হয়ে যায়। তো এই সময়টা এখনও ধানটা ফোলেনি, ধানটা মানে সব গোলকাঠি হয়ে গেছে, মুখে মুখে 2-5 দিনের মধ্যে বেরিয়ে যাবে। তার জন্য একটু ওষুধটা দেওয়া হলো। তো আমাদের মালিকটা বলছিল যে তুমি এসে তাড়াতাড়ি ওষুধটা দাও, দেওয়ার পরে তাহলে এই সময় না দিলে আর শীষটা বেরিয়ে গেলে তখন মাজরা পোকার দমন লেগে যায়। তাই সেটাকে মাজরা পোকা দমন করার জন্য আমরা ওষুধটা দিতে গিয়েছিলাম। তো সেটা তো দেখেইছো, তোমাদের মামনি দিদিভাই ভিডিওটা শ্যুট করছিল আর আমি দিচ্ছিলাম। তো আমাদের এলাকায় কি বলবো, কয়েক বছর ধরেই এই গরমের ধানটা চলছে। আর মাজরা পোকার উপদ্রব খুবই, সাদা শীষ যাকে বলে শীষমোড়া, শীষমোড়াটা খুব হয়। তো শীষমোড়া রোকার জন্য এই সকল ওষুধগুলো স্প্রে করতে হয় মাঝে মধ্যেই। তো এরপরে আরও শোষকের ওষুধ দিতে হবে, সেটার ভিডিও আমি তোমাদের সামনে তুলে ধরবো। তোমাদের সামনে বন্ধুরা, আমি কোনোটাই লুকাইনি, সবটাই আমরা যেখানে কাজে যাই, যেখানে কাজ করি, যেখানে হয়তো আমরা বাইরে যাচ্ছি কোথাও হয়তো অনুষ্ঠান করে, রাস্তার মাঝে কিছু ভিডিও বানিয়ে নিলাম। এটা আমাদের নেশা, এটা আমরা করে থাকি, বা এটা আমাকে ভালো লাগে। ইউটিউবে কাজ করতে আমাদের খুব ভালো লাগে। ইউটিউবে এটাই আমাদের জীবন। তো ইউটিউবে প্রচণ্ড হারে আমরা মেহনতি করি, পরিশ্রম করি এবং ভালোভাবে কাজ করার চেষ্টা করি। তো তোমাদের মামনি দিদিভাই এখন ওই সাইডে গেল। বিভিন্ন রকম কাজ থাকে, তো আমাদের এই সব দিকটাই সামাল দিতে হয়। বেশিরভাগ আমরা ইউটিউবেই সময় দিই। তো ইউটিউবে কাজ করাটা খুবই ভালো লাগছে আমাকে। আর বেশিরভাগটা তো একটা কথা বন্ধুরা, আমাদের এই এলাকায় কেউ ইউটিউব করে না। আমার যে এলাকাটা, অনেকে হয়তো করে কিন্তু বসে বসে করে। আর তোমাদের মামনি দিদিভাই একটু নাচ টাচ করে, তার জন্য মানে পাড়া গ্রাম, আমাদের গ্রামটা হচ্ছে একদম হদ পাড়া গ্রাম যাকে বলে, মানে একদম অজ পাড়া গা, অজ। সেই অজ পাড়া গায়ে তোমাদের মামনি দিদিভাই সে কিছু করে দেখাতে যায়, তাহলে কী হবে, তোমাদের সাপোর্ট এবং সহযোগিতা অবশ্যই লাগবে। আর নিজে নিজে তো কিছু করা যায় না, তাই কিছু করে দেখাতে চায়। এমনি বসে বসে যারা ভিডিও করে সে কোনো ব্যাপারই নেই, তারা ফেসবুকও করছে, অনেক ইনস্টাগ্রামও করছে, অনেক কিছুই হচ্ছে। কিন্তু এই একটু নাস্তা ঝেড়ে ফিরে এই সকল আমরা বিভিন্নভাবে সুন্দর কন্টেন্ট করার জন্য একটু চেষ্টা করছি। তো যখনই একটু নাস্তা করা হয় তখন অনেক লোকের অনেক কমেন্ট, অনেক আমাদের নিয়ে সমালোচনা, সেটা তো হচ্ছেই, সেটা হোক। কিন্তু তোমাদের ভালোবাসা পেলে আমরা সব কিছুই ভুলে যাই। তোমাদের ভালোবাসা পাওয়ার জন্য খুবই অধীর আগ্রহে আমরা বসে আছি। একটু সহযোগিতা করো সবাই, ভালোবাসা দাও। তোমাদের ভালোবাসা পেলে সব কিছু আমরা ভুলে যাই এবং যতটা পারবে ভিডিওটা ফুল ওয়াচ করার চেষ্টা করবে। আর তোমরা কী ধরনের গান পেতে চাও অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। আমি ব্যাকগ্রাউন্ড হিসাবে আমি ধানে ওষুধ দিচ্ছিলাম, সেটাই আজকের ভিডিওতে তুলে ধরেছি এবং ধানগুলো কীভাবে ওষুধটা দিচ্ছি সেইটাই আমি ব্যাকগ্রাউন্ড হিসাবে তুলে ধরেছি। আর কী ধরনের তোমরা গান পেতে চাও অবশ্যই কমেন্ট করে জানিও। আমি হয়তো সবটা তুলে ধরতে পারছি না বা দিতে পারছি না তোমাদের পছন্দের মতো, তবে তোমরা কী ধরনের গান পেতে চাও, কী ধরনের ফুটেজ পেতে চাও, ভিডিও ফুটেজ, সেটাও একটু বলবে। হয়তো ফুলের ফুটেজ
বা কোনো অন্য কোনো আমি যেখানে যাই সেটারই ফুটেজ আমরা তুলে ধরি ব্যাকগ্রাউন্ড হিসাবে। তো যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা কমেন্ট চাইবো, একটা ভালোবাসা, লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। তো বন্ধুরা, দেখা হচ্ছে কোনো নেক্সট ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, নিজের পরিবারের উপরে খেয়াল রাখবে। আর বেশিক্ষণ ভিডিওটা লেন্থ করছি না। তো দেখা হচ্ছে পরে নেক্সট ভিডিও, ততক্ষণ ভালো থাকবে। এবং আরেকটা কথা, আমি যে অ্যাপসটায় ভিডিও এডিটিং করি সেটাও বলতে ভুলে গেছি, একটু বলে দিই। আমি প্রথমে ফিল্টার দিই ক্যাপকাট অ্যাপে ভিডিওটাকে, তারপরে আমি ইনশট অ্যাপে গিয়ে তাকে টেক্সট বলো, অ্যানিমেশন বলো, স্টিকার বলো, থাম্বনেল বলো, সব কিছুই ইনশট অ্যাপ দিয়ে আমি ভিডিওটা এডিটিং করেছি। তো যদি তোমরা জানতে চাও যে কীভাবে করলে, তো আমি স্ক্রিন রেকর্ডের মধ্য দিয়ে দেখিয়ে দেবো লাস্টে। তবে একটু কমেন্ট করবেন যে কীভাবে ভিডিওটা এডিটিং করেছো, তাহলে আমি স্ক্রিন রেকর্ডের মধ্য দিয়ে সব কিছু জানিয়ে দেবো নেক্সট ভিডিওতে। তো সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, টাটা, বাই বাই।